এইবার রমজানে একটাই আমি দাওয়াত হোস্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা রিলস শেয়ার করেছিলাম আর ওখানে বলেছিলাম যে সুন ব্লগটা শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রমজানের ফুল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কয়েকদিন শপিং ব্লগ শেয়ার করেছি, আজকে হচ্ছে একটা ইফতার ব্লগ শেয়ার করব। আমার ছোট বোনের নতুন বিয়ে হয়েছে, তো ওদেরকে আমি আমার বাসায় ইফতারের জন্য ইনভাইট করেছিলাম। আমি চাচ্ছিলাম যে একটু স্পেশাল কিছু করি। তো আগের দিন যা যা লাগবে টুকটাক সেটা আমি সৌরভকে নিয়ে আসতে বলেছিলাম। আর আমি এখানে চানা বুট ভিজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে র্যান্ডমলি আমাদের খাওয়ার টেবিলটা, সেটাকে আমি একটু সেট করতে চাচ্ছিলাম যেন আর একটু সুন্দর লাগে। এই টেবিল ক্লথটা আমি ঈদের জন্য কিনেছি, তো এখনই ইউজ করলাম। আর এইটা হচ্ছে অনেক বেশি ক্লাটার হয়েছিল। আর এই ব্যানারটা আমি অর্ডার করেছি কিছুদিন আগে, একটা ভ্লগে শেয়ার করেছিলাম। এখন এটা সুন্দর করে সেট করার পর আমার কাছে খুবই মিনিমালিস্টিক এবং ভালো লাগছে। আর ক্যান্ডেলগুলো আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। আমি সবসময় কোনো দাওয়াত থাকলে আগেই সব জিনিসপত্র বের করে রাখি, কারণ যখন আমি সবকিছু প্রিপেয়ার করব তখন যেন তাড়াহুড়া না হয়, এবং আগে থেকে ঠিক করে রাখি কোনটাতে কি আমি সার্ভ করব। আমি এখানে মাটনটাকে টক দই দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি কেক বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি সেদিন একা হাতে সবকিছু করেছি, আমার শাশুড়ি মা বাসায় ছিল না, আর আমাদের যে খালা সেও চলে গেছে, জন্য আমি সবকিছু রেকর্ড করতে পারিনি, বাট অল্প অল্প করে একটু একটু ভিডিও করে। চকলেট কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছিল। যেদিন গেস্ট ইনভাইট করি সেদিন আমি টেনশনে থাকি। আর এরকম একটা আমি করতে চাচ্ছিলাম চাঁদের মতো ডিজাইন, তো এরকম করে আমি কেটেছি। এটাকে পরে আমি ঠিক করেছি, ওখানে চকলেট গানাশ দিয়ে উপরে অল্প একটু ডেকোরেশন করে। মাটনটা প্রায় 4 ঘন্টা ম্যারিনেশনের পরে আমি এটাকে রান্না করছিলাম। সুন্দর করে রান্না করতে করতে একটা অনেক সুন্দর রং এসেছে, এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছিল। এরপরে আমি পোলাওটা রান্না করে নিব। আমি সকাল থেকেই টুকটাক করে করতেছিলাম, কারণ আমি যদি বিকালে রান্না শুরু করি তাহলে আমার অনেক বেশি টায়ার্ড লাগবে, অনেক ঝামেলা হয়ে যাবে। তো এই তো দেখো এখানে সব কিছু বের করে নিয়েছি, যেগুলো ভাজতে হবে এগুলো আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর পুরো টেবিলের অবস্থা একদম মেস হয়ে আছে। আমি একটা ডেজার্ট বানাতে বসবো। এই ডেজার্টটা খুবই কম সময় লাগে। এখানে আমি ডানো ক্রিম, কনডেন্স মিল্ক আর টক দই মিক্সচার করে একটা ব্যাটার বা একটা হচ্ছে মালাই টাইপের বানিয়ে নিয়েছি। এটা করতে খুবই ইজি এবং খেতে খুবই মজা। এর আগেও আমি এই ডেজার্টটা অনেকবার বানিয়েছি এবং সবাই খুব পছন্দ করে, তো মনে করলাম আজকে নিউ গেস্টের জন্য এটা আমি করতে পারি। যারা হচ্ছে আরেকটু ছোট বোল নিবে তারা কয়েকটা লেয়ার করে বানাতে পারো। এটা কফির মধ্যে ভিজিয়ে আমি মেরি বিস্কুটগুলোকে প্রথমে সেট করে দিয়েছি, তার উপরে আমি হচ্ছে যে মালাইটা বানিয়েছিলাম সেটা দিয়েছি। এরপরে কাজু আর পিস্তাশিও দিয়ে আমি উপরে হচ্ছে গার্নিশিং করে নিয়েছি। তোমরা যদি চাও বিভিন্ন ফ্রুটস দিয়েও এটাকে ডিজাইন করতে পারো। আর আমি পরে এটাতে ফ্রুটস অ্যাড করেছি। এরপরে আমি সমোসাটা ভেজে নিচ্ছিলাম, আর এর মধ্যে আমি কোনো ক্লিপস নিতে পারিনি, তাড়াহুড়া করে অনেক কয়েকটা রান্না করে ফেলেছি। আমার ছোট বোনকে দায়িত্ব দিয়েছিলাম যে তরমুজের শরবতটা করার জন্য। আর এখানে আমি হচ্ছে অ্যারোমা স্টিক দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা গন্ধ আসে। আর এই তো আমার সব খাবার রেডি হয়ে গিয়েছে। আর এগুলোর আমি একদমই ক্লিপস নিতে পারিনি, কারণ লাস্ট টাইমে খুবই তাড়াহুড়া ছিল। আসলে এক্সট্রা কেউ না থাকলে এত ভিডিও করা যায় না রেসিপিগুলি। এটা হচ্ছে চানা চাট, যেটা আমি কাবলি বুট ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে চটপটির ডাল দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে তার উপরে টক দই আর হচ্ছে চানাচুর দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সেই ডেজার্টটা যেটা আমি পরে স্ট্রবেরি দিয়ে ডিজাইন করেছি। আর এখানে ছিল হালিম, যেটা হচ্ছে নতুন জামাই নিয়ে এসছে। আর আমার ফ্রুটস গুলো খুব সুন্দর করে প্লেটিং করার ইচ্ছে ছিল, বাট একদমই সময় ছিল না। আর এই চিকেন ফ্রাই গুলো বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। এখানে আমি কাস্টার্ড বানিয়েছি, যেটাতে আমি ফুড কালার দিয়ে একটু অন্যরকম কালার করার ট্রাই করেছি, বাট আমি ফুড কালার এর আগে কখনো ইউজ করিনি, এর জন্য একটু বেশি পড়ে গিয়েছিল। এই হচ্ছে আমার ফুল টেবিলটা, যেটার জন্য আমি অনেক স্যাটিসফাইড ছিলাম। আর সেদিন আমি পাশের বাসায় 2 বাসায় ইফতারি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেক কিছু বানানো হয়েছিল। তারপরে আমরা সবাই আজান দেওয়ার পরে খাওয়ার জন্য বসে গেছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। বাট সেদিন আমার কিছুই খেতে ইচ্ছে করছিল। আর ওদের জন্য আমি যে গিফটটা রেখেছিলাম সেটা আমি আগে থেকে প্যাক করে রেখেছিলাম, সেটা ওদেরকে দিয়ে দিলাম। তারপরে সব খাবারগুলো ঢেকে রাখলাম। আর ইফতারের পরে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে উনি এসে সবকিছু আমার ক্লিন করে দিয়ে গেছে, কারণ লিটারালি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। দাওয়াত করলে অনেক বেশি থালা বাসন জমা হয়ে যায়, আর আমি ওনার জন্য খাবার দিয়ে দিলাম। সো দ্যাটস ইট ফর টুডে, টাটা, বাই।